আমরা সবাই এসেছি বাবা, সবাই কিন্তু সবাই আমরা নিয়তির দ্বার, নিয়তির দাস হয়ে আমরা এসেছি। এই যে আপনারা এত সুন্দর করে এসেছেন, বসে আছেন, নিয়তি তিনি যদি না আমাদেরকে পাঠিয়ে দিতেন, আমরা কিন্তু কেউ এখানে আসতে পারতাম না। তিনি আমাদের যেমন ভাবে পথ চালায় তেমন ভাবেই কিন্তু আমরা চলি। শাস্ত্রে বললেন, হরিবল, সিদ্ধান্ত দেখুন বাবা, যোগেন ব্যাসেন যমেন মৃত্যুঞ্জয় সহ যোগা দাস বিনশ্বতি নিয়তি দ্বার মার্গেনাং। হরিবল, অর্থাৎ জগদাস নামে এক ভক্ত ছিল, তিনি হলেন কৃষ্ণ উদ্দেশ্যী, আর তার ঘরের স্ত্রী, এই যে ও মায়েরা, হরিবল, আমি কিন্তু আপনাদের ঘরের ছিল, হরিবল, হ্যাঁ হরিবল, একটু সাবধান, হরিবল। জগদাস কৃষ্ণ উদ্দেশ্যী, আর জগদাসের স্ত্রী হলো কৃষ্ণ বিদ্বেষী। জগদাস ভগবানের চরণে কাঁদে, গোবিন্দ চরণে কাঁদে, প্রতিনিয়ত ভগবানের চরণে আশ্রয় করে বলে, ভগবান তুমি আমার সংসার মঙ্গল করো, সবার মঙ্গল করো। কিন্তু জগদাসের স্ত্রী যিনি হলেন কৃষ্ণ বিদ্বেষী, তিনি কি করেন? কৃষ্ণ চরণে আশ্রয় করে না। হরিবল, এই জন্য কি বলে জানো মা, ভালো ঘরের মেয়েদেরকে বিবাহ করতে হয়, ভালো বংশের মেয়েদেরকে বিবাহ করতে হয়। কেন? ভালো ঘরের মেয়ে, ভালো বংশের মেয়ে না বিয়ে করলে মানুষ মায়ের, আমরা মাতৃগর্ভে থেকে কিন্তু শিখে আসি, এ জগৎ সংসারে সে শিখতে হয়। ওগো তুমি আমার সঙ্গে একটু হরি নাম বলো, আমার সঙ্গে তুমি একটু কৃষ্ণ নাম বলো। হরিবল। জগদাস যখন দেখলেন যে আমার স্ত্রী আমার কথা শুনছে না, বনবাসে চলে গেলেন। কোথায় গেলেন? বনে সাধন ভজন করতে গেলেন। সেখান থেকে গিয়ে আমার ব্যাসদেব মুনির আশ্রমে চলে গেলেন। কৃষ্ণ নামকে আশ্রয় করে ব্যাসদেব মুনির আশ্রমে রয়ে গেলেন। তার কিছুদিন পর তাহার স্ত্রী ওই ব্যাসদেব মুনির আশ্রমে চলে গেল। একটু খেয়াল করুন মা, হরিবল। এবার যখনই দুজন উপস্থিত হয়েছে, জগদাসের স্ত্রী এটাও ব্যাসদেব মুনি জানলেন, কিন্তু জগদাসের আশা ছিল আমি অমরত্ব লাভ করব, জন্মিলে মরিতে হবে, কে কবে অমর হবে। জন্ম যখন হয়েছে বাবা, মৃত্যু হবেই, অবশ্যই অবশ্যই অবশ্যই। জগদাসের আশা ছিল অমরত্ব লাভ করব। ব্যাসদেব মুনির কাছে যখন বললেন, বলল বাবা ওটা আমার দেওয়া নয়, আমি দিতে পারবো না, তাহলে যাওয়া লাগবে যোগেন ব্যাসেন যমেন মৃত্যুঞ্জয় সহ। তাহলে গেলেন কোথায়? বললেন ওটা যেতে হবে যমরাজার কাছে। সেই যমরাজের কাছে গিয়ে জগদাস এবং ব্যাসদেব মুনি যখন দরজায় দাঁড়িয়ে যমরাজের প্রণাম জানিয়ে বললেন, যমরাজ কি জয়, যমরাজ কি জয়, যমরাজ কি জয়। যমরাজের সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়েছে, যমরাজ বললেন বলো কি প্রয়োজন? বলল জগদাস অমরত্ব চায়। আরে বাবা, বলছে ওটা আমার দেওয়ার নয়, কার কাছে যেতে হবে? মৃত্যুঞ্জয়। ও মায়েরা, মৃত্যুঞ্জয় কে? মৃত্যুঞ্জয় কে? কাশীর বাবা। পরিবার ভোলানাথ কি বাবা, তাই না? মৃত্যুকে যে জয় করেছিল সে কে? ভোলানাথ। তাহলে সেই ভোলানাথের কাছে যেতে হবে। কারা কারা যাচ্ছেন? যোগেন ব্যাসেন যমেন মৃত্যুঞ্জয় সহ। আরে বাবা, গেলেন জগদাসকে নিয়ে ভোলানাথের কাছে।
ভোলানাথ বললেন, দেখো তোমরা আমার কাছে এসেছো সত্য, আমি মৃত্যুকে জয় করেছিলাম সত্য, কিন্তু এর জন্য আমি কিছু বলতে পারবো না। এর জন্য যেতে হবে কোথায়? নিয়তির দ্বার ও মার্গে নাম, নিয়তির কাছে যেতে হবে। এবার নিয়তির কাছে যখন গিয়ে দাঁড়িয়েছে দরজায়, নিয়তিকে বললেন, শোনো যোগাদাস, অমরত্ব চাইছে। তখন নিয়তি খাতা খুলে দেখলেন আগে এর পরম আয়ুটা কত আছে দেখে নি। খাতা খুলে দেখলেন লেখা আছে যোগেন ব্যাসেন জমেন মৃত্যুঞ্জয় সহ জগা দাস ও বিনশ্বতী। হরি বল। নিয়তি দ্বারও মার্গে নাম। তাহলে কি হলো বাবা? জগাদাস, ব্যাসদেব, যমরাজ, মৃত্যুঞ্জয় সহ নিয়তির দ্বারে গেলে জগাদাসের মৃত্যু হয়ে যাবে। এটাই হলো নিয়তির লিখন। এবার সেই তিনজনকে সঙ্গে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে কখন জগাদাস মারা গেল এরা কেউ জানতে পারল না। নিয়তি বলল, দেখো আমার দ্বারে কিন্তু জগাদাস হয়তো মৃত্যুকে বরণ করে নিয়েছে। এটাই হলো নিয়তির বাধ্যতামূলক। নিয়তি আমাদের যাকে যেমন ভাবে যেখানে আনে আমরা কিন্তু সেখানেই যাই। নিয়তির বাধ্য ছাড়া আমরা চলতে পারি না। যে আজ আমরা এসেছি এখানে, সেই নিয়তির বাধ্যতামূলক। তাই আজ আমরা কিছুক্ষণের জন্য আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। চলুন। হরি বল। আজকের আমাদের এই জগতে নাম বিতরণ করেছিলেন নিত্যানন্দ দাদা। হরি বল। নিত্যানন্দকে একবার জানানো যায়, হে সকল গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মা, ওগো কবে আমার নিতাই চাঁদে করুণা করিবে, সংসারে বাসনায় আমার তুচ্ছ হইবে। আরে কবে নিতাই করুণা করিবে, ওগো সংসার বাসনা কবে মোরে তুচ্ছ হবে। কবে আমার নেতাই চাঁদে করুণা করিবে, ওগো সংসার বাসনায় আমার, ওগো কবে তুচ্ছ হবে। ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে। ও তাই ভজনী তাই, ভজনী তাই। হরিবাল। তোমরা ভজনী তাই, ভজনী তাই, একেবারে ভজনী তাই, তোমরা ভজনী তাই, একেবারে ভজনী তাই, ভজনী তাই। ওগো ভজে মজে, ওগো দেখো ভাই, ভজনী তাই। হরিবাল হরিবাল। ওগো ভজনী তাই, তোমরা ভজে মজে
একেবারে দেখো না ভাই ভজনিতাই ভজনিতাই একেবারে ভজে মজে দেখো না ভাই একেবারে ভজনিতাই ভজনিতাই একেবারে ভজে মজে দেখো না ভাই একবার ভজে মজে দেখো না ভাই বলে নিতাই ভজলে গৌরী পাবে একবার ভজনিতাই ভজনিতাই ও গৌরী ভজলে ব্রজে যাবে একবার ভজনিতাই ভজনিতাই নিতাই ভজলে গৌরী পাবে একবার ভজনিতাই ভজনিতাই গৌরী ভজলে ব্রজে যাবে একবার ভজনিতাই ভজনিতাই ভজে মজে দেখো নি ভাই একবার ভজনিতাই ভজনিতাই একবার নিতাই ভজলে গৌরী পাবে একবার ভজে মজে দেখো না ভাই একবার গৌরী ভজলে ব্রজে যাবে তোমরা ভজে মজে দেখো না ভাই একবার ভজনিতাই ভজনিতাই তোমরা ভজে মজে দেখো না ভাই একবার ভজে মজে দেখো নি ভাই নিতাই গৌরী ভজনিতাই ভজে মজে দেখো না ভাই ভজে মজে দেখো না ভাই ভজনিতাই ভজনিতাই ওগো সংসার বা সোনা কবে মোরে তুচ্ছ হবে ওগো সংসার বা সোনা কবে মোরে তুচ্ছ হবে ও মায়েরা, আমার নেতাই দাদা হরিনাম বিতরণ করতে আসলো আমাদের নদিয়া নবদ্বীপের মাঝে। কার পারমিশন? আমার গৌর হরির পারমিশন। যে হরিনাম না নেবে তাকে হাতে ধরবে, যদি তোমাকে ছুঁড়ে ফেলে তাকে তুমি পায়ে ধরবে, কিন্তু নাম তোমাকে দিতেই হবেই হবেই হবে। সেই নাম নিয়ে আমার নিতাই নিত্যানন্দ জীবের দ্বারে দ্বারে আসলেন, কিন্তু হরিনাম যখন ফ্রিতে মালটা দিতে আসলো বাবা সেদিন কেউ গ্রহণ করলো, কিন্তু আজকেকার দিনে কিন্তু সেই হরিনাম আর ফ্রিতে পাওয়া যায় না। কি বাবা ফ্রিতে পাওয়া যায়? হরি বল। এখন হরিনাম নিতে গেলে বহুত টাকা বহু অর্থ খরচ করতে হয়, কারণ এখনকার কীর্তনিয়াদের দাম অনেক। আমরা কলিজীবকে শিক্ষা দিতে এসেছি নাকি বাবা? হরি বল। কি শিক্ষা দিয়েছি? আমরা কীর্তন 3 ঘন্টা করব, তার জন্য আমাদেরকে 60,000 টাকা দিতে হবে বা 40,000 টাকা। হরি বল। তাহলে আমরা চৈতন্য করতে এসে আমাদের নিজেদের চৈতন্যটাকে আমরা নাশ করছি। হরি বল। গৌর হরি কলিজীবের মাঝে এসে কাঁদলো কেন? কারণ গৌর হরি এজন্য কাঁদলেন, জীবের দশা মলিন হেরে যখন কেউ হরিনাম নিল না, কৃষ্ণ নাম নিল না, ব্রজ হতে নদীর ঘাটে লাগালো স্টিমার, শ্রী চৈতন্য মহাপ্রভুর হাটে এলো অসংখ্য পাইকার, নাম বিলালেন নিত্যানন্দ ন্যায় নারে যার কপাল মন্দ, শ্রী অদ্বৈত উজাড় করে ভরিছে ভান্ডার। তাহলে নিচ্ছেন না কেউ, না নিলে কি হবে? কিন্তু অদ্বৈত কোনো মালকে ফেরত দিচ্ছে না, তিনি তার মধ্যে সেই হরিনাম সংকীর্তন তিনি তার মধ্যে ধরে রাখছেন। হরিবল। কিন্তু জগৎবাসীর প্রতি লক্ষ্য করে আমার গৌর হরি কাঁদছেন। ও মায়েরা, ভগবান তিনি আমাদের জন্য নাম আনলেন এ যুগে, কি বাবা তাই তো? যে নাম দিয়ে আস্তে আস্তে, ও মায়েরা একটু আস্তে, হরিবল। হরিনাম আমাদের জন্য চিত্ত শুদ্ধিকরণের জন্য যে নাম আনলো, সেই নামে এনেই গৌরহরি তিনি কাঁদলেন কেন? কি বাবা? এই জগৎ সংসারে উদ্ধার করার জন্য যে নাম নিয়ে আসলো, সেই নামের জন্য কাঁদলো কেন? কারণ এজন্য কেঁদেছিলেন। দেখবেন এখনকার যত নেতা গোটা আছে যারা প্রতিবাদীর ভাষা নিয়ে তারা রাস্তায় নেমেছে, দলে দলে মিছিল করে চলেছে। কি ধরতে? রাষ্ট্রকে চেয়ার ধরতে। কি বাবা তাই তো? বোঝা যাচ্ছে কি?
একটু ছোট বাজাও। এখনকার নেতা তারা চেয়ার ধরার জন্য, সিংহাসন ধরার জন্য তারা রাস্তায় নেমেছে, মিছিল করছে। কিন্তু আমার গৌরহরি সেদিন চেয়ারটা ধরার জন্য খোল করতালের মিছিল করে চলেছিল, আন্দোলন করেছিল। কিসের আন্দোলন? হিন্দু সনাতন ধর্মের আন্দোলন, সনাতন ধর্মটাকে চিত্তশুদ্ধিকরণের জন্য। সেই আন্দোলনটা আমাদের জাগরিত করতে হবে। কিসের আন্দোলন? খোল করতালের আন্দোলন। কিন্তু সেদিন খোল করতাল নিয়ে তো যাবার কথা, পাছে নিমাইকে যখন যেখানে দেখেছে অনেক খোল অনেক করতাল, তারা সবাই ওখানেই ভেঙে দিয়েছে। হায় রে, যাদের জন্য আমি আসলাম গোলক হইতে মর্তধামে, এখানে যে আসে সে কিন্তু মরতেই আসে মা, সে কিন্তু বাঁচতে আসে না। তারা আমাকে চিনল না, আমার কাছে নিল না। হরি বল। তবে কাঁদছে কেন? কলিহত জীব সেই রাস্তাটা ধরল না বলে। রে, যে রাস্তা নিয়ে যাওয়ার জন্য আমার গৌরহরি আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল, সেই রাস্তাটা কোথায় বাবা? দেখবেন ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, সুকুমার রায়ের লেখা, ক্লাস 4-এর কবিতা। কবিতাটা হলো, আর যেখানে যেও না রে ভাই শব্দ সাগর পার, কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সেবাই যেও না তার বাড়ি, কাতু কুতু কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি, কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে। হরি বল। তাহলে কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে, একলা পেলে দেখবেন আপনি যখন গুরু দীক্ষা নেবেন আপনাকে একাই কিন্তু দীক্ষা দেবে, কি বাবা, তাই না? কোথায় গুরুদেবের বাস, কোথায় গুরুদেব থাকেন, আমরা কেউ সবাই যদি সেই রাস্তাটা জানতাম, তাহলে কলিহত জীব এত নাচা গানা করতো না। তাহলে গৌরহরির মতো সবাই আমরা বসে বসে কাঁদতাম। সেই রাস্তাটাই জানলো না বলে গৌরহরি আজকে কাঁদছে। যে রাস্তা ধরাবার জন্য আমি এসেছি, সেই রাস্তাটা এরা জানলো না। বললেন ঢাকার শহরে ঢাকা আছে যতক্ষণ, ঢাকা খুলে দেখলে পরে থাকবে না তোমার সাবেক মন। এ শহরে আছে বহুত কারবার, এ শহরে আছে বহুত কারবার, অনেক দোকানদার আছে ভাই, অনেক দোকানদার আছে, তবে কেউ লাভে মূলে সব খুইয়ে ফেলে, কেউ লাভ করে অমূল্য ধন, কি বাবা, তাই না? ভগবান কোথায় গানলেন? ঢাকা আছে, ঢাকা শহর যতক্ষণ। হরি বল। ঢাকা খুলে দেখলে পারে থাকবে না তোমার সাবেক মন। তাহলে সেই বস্তুটা কোথায়? বললেন 9 দরজার 1 দরজা মূল, সেই দরজা দিতে কেন রে মন, ওরে করলি তুই ভুল। 9 দরজার 1 দরজা মূল, 9টা দরজা কোথায়? 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, হলো 6টা, একটা বদন, একটা পায়ু, একটা পোস্ত, কি বাবা, তাই তো? 9টা দরজা। তাহলে এই 9টা দরজার মধ্যে কিন্তু একটা মেন দরজা, যেখান থেকে যাওয়া আর আসা। হরি বল। তাহলে সেই 9টা দরজার মধ্যে প্রথম যে দরজাতে আমার ভগবান এসে কাঁদলেন, সেই দরজা হলো মেন দরজা। কোন দরজা? হরি বল। বললেন যে দরজা মেন দরজা, সেই দরজা দিতেই আমরা ভুল করলাম। সেখানে কারা চলে? বলে মূর্খ যারা, আজম্ম কানা যারা, বলে পণ্ডিত যেজন সেজন ও রাস্তায় যায় না। হরি বল। তাহলে সেই রাস্তা জানলো না বলে আজকের গৌরহরি আমার কাঁদলেন। তাই তো জীবের প্রতি লক্ষ্য করে আমার গৌরহরি বললেন, যখন কাঁদছেন পদকর্তা কলম দিলে, কিবা জীবের দেখিয়া নিদান আমার, আমার গৌর ভগবান আজ আসিলেন ভারত ভূমে।
আমার গৌর ভগবান আইলেন ভারত ভূমে জীবের দেখিয়া নিদান আমার গৌর ভগবান কিবা আসিলেন ভারত ভূমে জীবের দেখিয়া নিদান গৌর ভগবান আইলেন ভারত ভূমে এ নামে লহ লহ বলি আমার গৌরাঙ্গ শ্রীহরি এ নামে লহ লহ বলি আমার গৌরাঙ্গ শ্রীহরি এ নামে লহ লহ বলি আমার গৌরাঙ্গ শ্রীহরি জানাইলেন জানে দারে গো জানাইলেন দারে দারে এ নামে লহ লহ বলি আমার গৌরাঙ্গ শ্রীহরি এ নামে জানাইল জগত জানে রে জানাইল জগত জানে আমি গবর হয়ে হলাম বাকি আমি গৌর হয়ে হলাম বাকি আমি গবর হয়ে ও গো করলাম বাকি আমি গবর হয়ে হলাম বাকি আমি গৌর হয়ে করলাম বাকি আমি গৌর হয়ে হলাম বাকি এই অষ্টবিংশতি কলা যুগে পরিবার এমন কলিযুগ 27টা চলে গেছে বাবা 28-এ পড়েছে সেই যুগে আমি গৌর হয়ে এসে কিভা করলাম এ কলিহত জীবের নাম বলাতে তো পারলাম না নাম কর্ণ কুহারে তো শোনাতে পারলাম না আমি গৌর হয়ে হলাম বাকি এই অষ্টবিংশতি কলি যুগে আমি গৌরী হয়ে করলাম বাকি এ নামে বলে না এটা বলিতে দেয় না গৌর হয়ে হলাম বাকি নামে বলে না আর বলিতে দেয় না আমি গৌরী হয়ে হলাম বাকি এ নামে শোনে না আস্তে বলছে নাম শোনে না আর শুনতে দেয় না এই যে মোবাইলের যুগে হরিবল এরা কানে মোবাইল দিয়ে থাকবে সেটা ঠিক আছে কিন্তু নামে এরা শুনবে না ভাই এ নামে বলে না আর বলিতে দেয় না আমি গৌর হয়ে হলাম বাকি এ নামে বলে না আর বলিতে দেয় না গৌর হয়ে হলাম এ বাকি নামে শোনে না আর শোনে
শোনে না শুনিতে যায় না গৌর হয়ে হলে নামে বলে নায়ার বলিতে দেয় না গৌর হয়ে হলে বাকি নামে শুনে নায়ার শুনিতে দেয় না এই অষ্টবিংশতি কলি যুগে বলে নায়ার বলিতে দেয় না অষ্টবিংশতি কলি যুগে নামে বলে নায়ার বলিতে দেয় না আমি গৌরী হয়ে হলাম নামে শুনে নায়ার শুনিতে দেয় না আমি গৌর হয়ে করলাম বাকি বলে নায়ক বলিতে দেয় না গৌর হয়ে করলাম বাকি এই বলে নায়ার বলিতে দেয় না তাই গৌর হরি বল বাকি শোনে না আর শুনিতে দেয় না গৌর হয়ে হলাম বাকি আমি গৌর হয়ে হলাম বাকি হরি বল। শ্রদ্ধ গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মা, যদি কোনো মানুষের ভাবনা আসে তার কিন্তু ভক্তি আসে না বাবা, আর ভক্তি না আসলে প্রেম আসবে না। হরি বল। একটু শান্ত হও মায়েরা। আমার গৌর হরি বলেছিলেন প্রেম নিবি আয় নদিয়াতে, প্রেম দিতে চেয়েছিল। প্রেমটা কি বাবা? সেই প্রেমটা কি মা? আমার গৌর হরি ডেকে সবাইকে বলেছিল, ওহে নদিয়াবাসী, একবার আমি প্রেম দিতে এসেছি, প্রেম নিয়ে নে। হরি বল। প্রেম দিতে চেয়েছিল বাবা। মায়ের আপনারা একটু গল্প করে নেন, আমি পরে গান করি। হরি বলে। একটু শান্ত হয়ে যান। এত কথা বললে হয় গো মা? এত সুন্দর একটা বৃন্দাবন তৈরি করেছে তো এটা কীর্তন, এটা গাজন আসর নয় মা। এত 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 চঞ্চল হলে একটা ভাব নষ্ট হয়ে যাচ্ছে। হরি বল। এই কি মশা কামড়াচ্ছে? ঠিক আছে বাবা। হরি বল। হরে কৃষ্ণ। শ্রদ্ধা গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মা, দেখুন যখন লঙ্কার অধিপতি রাবণের 1,00,000 পুত্র 1,00,000 নাতি সবাই যখন হারিয়ে গেছে, এমতো সময় ভাব ভক্তি প্রেম কাকে বলে একটু জানুন, একটু জানার বিষয় আছে। রাবণ স্তব্ধ হয়ে নিজের রাজপ্রাসাদে আছে, কিন্তু রাবণকে মারা যাবে না যদি না রাম অকাল বোধন করে। তাহলে কি করা যাবে? রাবণকে নিমন্ত্রণ করতে হবে। কিন্তু নিমন্ত্রণ করতে যাবে কে? ঠাকুর লক্ষণ। রাম বলছে, ভাই রাবণকে নিমন্ত্রণ করতে যাচ্ছিস বটে, তবে সঙ্গে কোনো অস্ত্রই নিয়ে যাস না। হরি হরি। কিন্তু লক্ষণ সেদিন দাদার কথা শুনলো না, তাহলে প্রথম ভাবটাকে নষ্ট করলো। কি বাবা, তাই না? দাদা বললেন, সেটাকে নষ্ট করলেন, যে রাবণের নিমন্ত্রণ করতে যাচ্ছিস সেখানে কোনো অস্ত্র নিয়ে যাস না। কিন্তু লক্ষণ চিন্তা করলেন, সবেমাত্র মেঘনাথকে মারলাম, যার সন্তান আদি আমার হাতে মৃত্যু হলো, সে আমাকে দেখলে কি আর এমনিতে ছাড়বে? তাহলে যাবার পথে একটা ছোট্ট অস্ত্র তাও গাটি করে গুজে নিয়ে গেছে। লঙ্কার দরজায় গিয়ে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে না, দাঁড়িরা বলছে, মহারাজ মহারাজ, তোমার পরম শত্রু লক্ষণ এসেছে দরজায়। বলছে ওকে ভিতরে নিয়ে এসো। যখন ভিতরে নিয়ে এসেছে, মন্দোদরীকে বলছে, মন্দোদরী তুমি শীঘ্র করে সুবাসিত বাড়ি আনায়ন করো। সুবাসিত বাড়ি ঠান্ডা,
শীতল, শীতল বাড়ি। ও মায়েরা, সুবাসিত বাড়ি আনয়ন করতে বললেন মন্দোদরীকে। মন্দোদরী তাড়াতাড়ি করে গিয়ে রাজপ্রাসাদ থেকে একটা পাত্র করে জল এনে লক্ষণের চরণ ধৌত করতে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও মন্দোদরী, আমি তোমাকে সুবাসিত বাড়ি আনতে বললাম, আর তুমি ঘরের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে যে জল ছিল সেই জল এনে আমার লক্ষণের পায়ে দিচ্ছ। তোমার একটু নয়নের জল দিয়ে ঠাকুর লক্ষণের চরণটা ধৌত করে নাও না গো। হরি বল। মন্দোদরী বলছেন, স্বামী, আমি সন্তান মেঘনাথের জন্য কাঁদতে কাঁদতে আমার নয়নের জল সব শেষ হয়ে গেছে। মন্দোদরী, তুমি তোমার নয়নের জলটা সর্বক্ষণ কুঘাটে ফেলে দিলে, একটু ঘাটের জন্য রাখতে পারলে না? ওগো, এই যে আমার ঠাকুর লক্ষণ এসেছে, তুমি একটু স্তব্ধ হও, দেরি করো। রাবণের নয়ন জল দিয়ে লক্ষণের চরণ দুটো ঠাকুর, আমি জ্ঞানহীন, এছাড়া যে আমার আর কিছু নেই, এছাড়া আমার যে আর কিছু নেই। যখন রাবণ কাঁদছে, মন্দোদরী জিজ্ঞাসা করছে, স্বামী, তুমি যদি এদেরকে এত ভালোবাসলে, ভালোবাসবে না বাবা? ভক্ত আর ভগবানের দেখা যে কত সৌভাগ্যের কথা। মন্দোদরী, ভালো আমি বাসি তো বটেই, তাহলে তুমি সীতাকে হরণ করলে কেন? বললে, তুমি সত্যই যদি এই রাম লক্ষণ সীতাকে যদি ভালোবাসবে, তাহলে তুমি তাদের সীতাকে হরণ করলে কেন? বললে, জানো কেন হরণ করেছি? সবাই এ জগতে জানে হরণ করেছি, কিন্তু আমি হরণ তো করিনি। কি করেছো তাহলে? আমি আহরণ করেছি। আহরণ মানে জমা করা বাবা। আমি আমার লঙ্কায় সীতাকে জমা করে রেখেছি। তাহলে যদি তুমি জানতে সীতাকে তুমি যদি জমা করলে, তাহলে তুমি সীতার কেশটা কেন ধরে কেশে মুষ্টি মেরে কেন তুমি আনলে? হরি বল। কেন তুমি সীতার কেশ ধরে আনলে? বলে, মন্দোদরী গো, আমি জানতাম এ কেশে। হরি বল। তাই তো ধরিলাম আমি কেশে, আমি জানতাম কে সে, তাই তো আমি ধরিলাম 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 ওই সীতার কেশে। কেন জানো? ওই সীতার অঙ্গ স্পর্শ করার অধিকার আমার নেই গো। হরি বল। তুমি সীতাকে এত ভালোবাসো, তুমি এত জানো, তাহলে তুমি তোমার সীতাকে নিয়ে কেন ওই অশোক কাননে চেরিদের দ্বারা আঘাত করলে? হরি বল। কত সুন্দর বস্তু দেখুন না, কেন তুমি আঘাত করালে? কেন আঘাত করিয়েছি জানো? ওই চেরিরা যখন বলতেন রাবণ, হরি বল, রাবণ ভজ রামকে ত্যাজ, ভজ রাবণ ত্যাজ রাম। আমার সীতা বলতেন রাম রাম রাম, রামচন্দ্র কি জয়, বলো বলো রামচন্দ্র কি জয়, বলো বলো রামচন্দ্র কি জয়। হরি বল। আমি জানতাম আমি ডাকলে ও আসবে না,
কিন্তু এই সীতা যদি আমার অশোক কাননে সর্বদা রাম রাম করে ডাকে, তাকে আসতে হবে। আরো একটা কথা শোনো মন্দাদরি, আমি কেন ওই সীতাকে চেরির দ্বারায় মার খাওয়াতাম? কোন নদীতে যদি কোনো মালিকের নৌকা বাঁধা থাকে, সেই নৌকাতে যদি কেউ কুঠার নিয়ে আঘাত করে, কোনো কিছু ভারী বস্তু দিয়ে হাতুড়ি দিয়ে যদি আঘাত করে, মালিক ঠিক থাকতে পারবে বাবা? আমার নৌকাকে আঘাত করবে, আমি ঠিক থাকতে পারবো কি মা? তাই সীতা হলেন আমার ভবপারের কান্ডারি। ওই যে নৌকা, যে নৌকার মাঝি হয়ে আমার ভগবান রাম আসিবে, ওই যে ভবপারের কান্ডারি, ওই আমাকে পার করে দেবে গো। হরি বল, হরি বল। তোমার মধ্যে এত ভক্তি আমি তো কোনোদিন পাইনি স্বামী। হরি বল। লক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়াতে দাঁড়াতে নয়নের জলটা ঝরছে। রাবণের সঙ্গে আলিঙ্গন করলেন। যখন আলিঙ্গন করলেন, রাবণ চিৎকার করে বলে উঠলেন, লক্ষণ, লক্ষণ। আমি জানি তুমি সঙ্গে করে অস্ত্র নিয়ে এসেছো, কারণ যখন আলিঙ্গন করে তখন অস্ত্রটি তার গায়ে স্পর্শ করেছে। আমাকে তুমি নিমন্ত্রণ করতে আসলে, ফের অস্ত্র নিয়ে আসলে, বেশ আমি তাতেও যাব। তোমার দাদা আমার মৃত্যুর জন্য অকাল বোধন করছে, তার জন্য তুমি নিমন্ত্রণ দিতে এসেছো, আমি তাতেও যাব। লক্ষণ আর স্থির হয়ে থাকতে পারলো না। ভক্তের এত ভক্তি দেখে আর স্থির হয়ে থাকতে পারলো না। তাই গৌর হরি বল। লক্ষণ কাঁদতে কাঁদতে রাবণকে জড়িয়ে ধরে বললেন, রাবণ, তোমার মতো ভক্ত না হলে কি আর ভগবান মেলে গো? তোমার মতো ভক্ত না হলে ভগবান মেলে না, মেলে না, মেলে না। প্রেম যদি না থাকে আমার ভগবানের সঙ্গে মিলন ঘটবে না। তাই রাবণের সঙ্গে আমার ভগবানের সাক্ষাৎটা করিয়েই নিলেন। হরি বল। দুদিনের সংসারে আমরা পড়ে তো আছি বাবা। এ সংসারে আমাদের কেউ কারোর জন্য নয়। যাকে তুমি যত ভালোবাসবে সেই তোমার ততই আঘাত দেবে। যার জন্য তুমি মরছো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে গো? হরি বল। সে তোমার সঙ্গে যাবে না। ওই প্রিয়সী যেদিন তুমি চলে যাবে, সবার আগে অমঙ্গল হবে বলে দেবে ছড়া। মা 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 अरे बारे ए दुनियाय केउ तो कारण नय ओरे म ए जगते केउ तो कारण नय आपन जेजन तार काछे खुঁজতে গেলে तार काछे যেতে গেলে आगे भक्ति দিতে হবে केउ तो कारण रे मो केउ तो कारण কেউ তো কারণ
রেম কেউ তো কারণ রে কেউ তো কারণ ওরে মোহন কেউ তো কারণ শ্রদ্ধা গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মা। সেই জন্য একজন বিখ্যাত শিল্পী হরিবল যিনি হলেন অসীম সরকার এই জগতের আমাদের জন্য একটা গান লিখেছিলেন। এই জীবনের দিনগুলি আমরা রয়েছি শুধু পড়ে, আস্তে ছোট করে বাজাবো। তাই জগতের সম্মুখে সেদিন তিনি সেই গানটা করেছিল, কি জানেন? হরিবল আস্তে। ওগো এ জীবনের দিনগুলি কেটে গেল হায়, ওই ধুলো খেলায় রঙ্গ রসে একা কাঁদি ঘাটে বসে। ওরে এ জীবনের দিনগুলি কেটে গেল হায়, ওই ধুলো খেলায় রঙ্গ রসে একা কাঁদি ঘাটে বসে। এ জীবনের দিনগুলি হরিবল হরিবল কেটে গেল ওই ধুলো খেলায় অঙ্গ রসে একা কাঁদি ঘাটে বসে। হায় গো একা কাঁদি ঘাটে বসে। হরিবল হরিবল ওগো নরা কাঁদে ধরা ধামে হরিবল আমরা পেয়েছিলাম ঠাঁই, এর পরে কোথা যেতে হবে আমাদের সে তো জানা নাই। হরিবল হরিবল রাধে রাধে। নরা কাঁদে ধরা ধামে পেয়েছিলাম ঠাঁই। আমরা কত জন্মের স্বীকৃতির পরে এই যে একটা সুন্দর মানব জন্ম পেয়েছি। ওগো এর পরে কোথা যেতে হবে আমাদের সে তো জানা নাই। আমাদের পূর্বের সূর্য আজ অস্ত চলে যায়, ওগো আধার গানালো জনে জনে একা কাঁদি ঘাটে বসে। এ জীবনের দিনগুলি কেটে গেল হায়,
হরি বল। একা কাঁদি ঘাটে বসে হায় গো, একা কাঁদি ঘাটে বসে হায় গো, একা কাঁদি ঘাটে বসে। এই জগতে আমরা সবাই একা রইলাম পড়ে। কবে আমরা কাঁদি জানো মা? এ সংসার ত্যাগ করে যখন আমাদের প্রাণ পাখি চলে যায়, নদীর ঘাটেতে যখন চারজনে কাঁধে করে নিয়ে যেতে যায় যে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি, হরি বল। ঘাটের মরাটাকে ঘাটেই দিয়ে হরি বল আমরা সবাই এই সংসার মায়ার সংসার। সেদিন ঘাটে বসে বসে কাঁদতে হবে, কেউ আমার আপনার কাছে যাবে না। কি বাবা দেখেছেন তো, গঙ্গার ঘাটেকে একলা পড়ে পড়ে কাঁদতে হবে। তখন ভগবানের যদি আমরা ডাকি তখন তো আমাদের প্রাণ পাখি থাকবে না, শুধু দেহ আত্মা, আত্মা থেকে এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে। তখন ওই মরা দেহটা শুধু পড়ে পড়ে ঘাটে বসেই কাঁদে, তখন আর ফেরাবার কারণ দরকার হয় না। তাই আজকের গৌর হরি কাঁদলেন এই হরিনাম দিয়ে, যে হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধ করব, সেই ভাব ভক্তি প্রেমের জন্য গৌর হরি এই জগৎবাসীর সামনে আজকের কাঁদলেন। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মা, কৃষ্ণ নাম করতে গেলে আগে আপনার সবার মধ্যে একটা ভক্তি প্রেম ভাব জাগাতে হবে। তাই তিনি কাঁদলেন সেদিন। কাঁদতে কাঁদতে যখন হরিনামটাকে বিতরণ করার জন্য নিত্যানন্দকে পাঠিয়ে দিলেন, নিত্যানন্দ হরিনাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে গাইতে গাইতে চললেন। হরিবল আয়, একবার হরিবল, একবার কৃষ্ণ বল, তোরা প্রেম নিবি আয়। একটু সবাই গাইবেন বাবা, ও মায়েরা সবাই একটু গাইবেন, এটা আমাদের সবার জানা, তাই না? ও গো বদনে ভরে আমার নিতাই ডাকে আয়। একটু উলুধ্বনি করুন তোমার সবাই মিলে বাবা। ও গো প্রেম নিবি আয় বদনে ভরে বল রে হরি নাম, তোরা প্রেম নিবি আয় বদনে ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয়, প্রেম নিবি আয়, প্রেম নিবি আয় বদনে ভরে বল রে হরি নাম। কে ডাকছে? আমার নিতাই ডাকে হরি আয় আয় প্রাণ, আমার গৌর ডাকে আয়। হরি বা আমার নিতা বাবাই ডাকে আয় রে মুদরা, ওরে গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে ও গয়ায় প্রাণ, হরি বা আমার গৌর ডাকে আয়। ওরে নিতাই ডাকে হরি বা আয় আয় তোরা আমার গৌর ডাকে আয়। তোমরা লহর কি শরীর প্রেম নিতাই ডাকে তোরা আয় রে লাহরে প্রেম নিতাই ডাকে, নিতাই ডাকে, নিতাই ডাকে আয়। ওই শান্তিপুর উলুধ্বনি মায়া নিতাই গৌর হরি হরি। ও গো ডুবু ডুবু
ওই শান্তি পুরা ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তি বুড়াই ডুবো ডুবো আমার নদে ভেসে যায় দেখো শান্তি বড় ডুবো ডুবো নদে ভেসে যায় তোমরা লহরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয় হরিবার হরিবার ওরে শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কিবা দুকুল ভেঙে ঢেউলে গেছে গোরা চাঁদের পায় তোরা আয় নিবিকে মদন ভরে বল রে হরি নাম তোরা আয় নিবিকে মদন ভরে বল রে হরি নাম হরিবার আজকের আমার গৌর হরি গৌর সুন্দর সবাইকে ডেকে যখন বললেন ও মায়েরা সবাই এসেছিল কিন্তু দুজন মাতাল জগাই আর মাধাই সেদিন আমার নিত্যানন্দকে ধরে মদ খাওয়াবার জন্য সুরধনী গঙ্গার তীরে ধরলেন আষ্টে পিষ্টে এই জগা আরে মাধা আজকের যখন ওই দাদা নিত্যানন্দ আসছে ওকে ধরে আমরা মদ খাওয়াবো আর কি করব ওকে ধরে আজকের ওর গায়ে আমরা ঢেলে দেব হরিবার কিন্তু সেই জায়গায় মাধাই নিত্যানন্দকে আষ্টপিষ্ট ধরে যখন বাবা তখনকার দিনে এই জগাই মাধাই কিন্তু 80 হাঁড়া করে মদ খেত হাঁড়া জানেন তো কি বাবা আপনাদের এখানে তো প্রচুর শিউলি আছে হাঁড়া জানেন তো দেখবেন কুঁজো কলসি ছোট সরু মতো পিছন দিকটা সরু উপর দিকটা এমন চওড়া ওই যে জয়নগরে এগুলো মোয়া দোকানে বেশি এখন থাকা যায় ওই শিকের করে আর টাঙ্গে রাখে এমন 80 হাঁড়া করে মদ খেত মদ তবে এদেরকে খেতে পারতো না কোনোদিন মদ কিন্তু এরা খেত কিন্তু আমরা মদ খেলে মদ এখন আমাদেরকে মদ খেয়ে ফেলে নৌকা জলে চলে তো মা ও মায়েরা নৌকা কোথায় চলে ওরে বল জলে চলে তাই না আচ্ছা ওই নৌকা জলে চলে জলের আচ্ছা নৌকার মধ্যে জল যদি প্রবেশ করে তাহলে নৌকার কি উপকারিতা আছে হ্যাঁ নৌকা জলে চলে কিন্তু জল যদি নৌকাতে এসে যায় তাহলে সেটা হলো বিপদ সম্মুখীন তাই না ওরে বল তদ্রূপ এ সংসারে আমাদের এই সংসারটা হলো সাগর ও মায়েরা সংসারটা হলো সাগর আমাদের দেহরূপ নৌকাটা এই সাগরে আমরা চালাচ্ছি এবার ওই সাগর জল সংসার সাগররূপ জল যদি এই দেহ নৌকায় প্রবেশ করে তাহলে তার তো মৃত্যু অসম্ভব তাই না বাবা হরি বল প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল এবার যখন আমার নিত্যানন্দকে ধরে মদ খাইয়ে দিচ্ছেন নিত্যানন্দ খাবে না ছুঁড়ে ফেলে দিলেন আর যখনই ফেলে দিলেন মদের ওই ভাণ্ডটা সঙ্গে সঙ্গে আঘাত পেয়ে ভেঙে গেল এই মায়েরা কোনো মদ করে যদি মদ খায় আর যদি সেই মদের বোতলটা কোনো স্ত্রী শুধু নয় কোনো যদি বন্ধু ফেলে দেয় কি বাবা তারা ভালো চোখে দেখে আপনারা একটু বলুন তো বাবা 3 জন মদ খাচ্ছে তার মধ্যে যদি একজন মদের বোতলটা ছুঁড়ে ফেলে দেয় ও মায়েরা বলবে তোর একদিন কি আমার 10-15 দিন হরি বল তাই না হরি বল নিত্যানন্দ যখন মদটা ছুঁড়ে ফেলে দিলেন মাধাই কি করলেন সেটাকে কুড়িয়ে এনে আর নিত্যানন্দর মাথাতে আঘাত করলেন
নিত্যানন্দর মাথা থেকে যখন ধক্কার করে রুধিরটা ঝরছে, রক্ত ঝরছে, শ্রীবাস ছুটতে ছুটতে গিয়ে আমার নিমাইকে ডাকতে গেল। নিমাইয়ের আর একটা নাম ছিল, যার নাম হলো গৌরহরি। গৌরহরি ওহে আমার গৌরহরি, গৌরহরি, মহাবিপদ হয়েছে। কি হয়েছে? তোমার দাদা নিত্যানন্দের কপালে আঘাত করেছে। কে? মাধাই। আমার গৌরহরি ছুটতে ছুটতে এসে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বললেন, সুদর্শন, সুদর্শন। নিত্যানন্দর কপালে রক্তটা ঝরছিল সত্য, কিন্তু গৌরহরির সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে। ভাই, কেন তুই সুদর্শনকে ডাকছিস? তুই তো বলেছিলি এবে অস্ত্র না ধরিবি, কারো প্রাণে না মারিবি, এই হরি নামে দিয়ে চিত্ত শুদ্ধ করিবি সবাকান। রামাদি অবতারে। ও মায়েরা, আরো কি বলছে? ও মায়ের আরো কি বলছে? রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, আমি অসুরে না করিলাম সংহার, অসুরেরই করিলাম সংহার। হৃদয় গৌর হরি বল, হরি বল। রামাদি অবতারে কোভে নানা অস্ত্র ধরে, অসুরেরা করেছি বিনাশ, অসুরেরা করেছি বিনাশ। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরা করেছি সংহার, অসুরেরা করেছি সংহার। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র গৌর হরিবল, হরিবল। অসুরেরা করেছি বিনাশ, আমি অসুরেরা করেছি বিনাশ। আমি এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, এই হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবার, হরিনামে চিত্ত শুদ্ধ করিব সবার। আরে রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরা করেছি বিনাশ, অসুরেরা করেছি বিনাশ। এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিব সবাকার, নাম দিয়ে শুদ্ধ করিব সবার। অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, নামে চিত্ত শুদ্ধি করিব সবাকার, নামে চিত্ত শুদ্ধি করিব
সবাই এবারে সবাই বলো হরি হরি হৃদয় গৌর হরি বদনে বলো হরি হরি এবার সবাই বলো হরি হরি একবার বদনে বলো হরি হরি এমন জন্মে আর হয় কি না হয় সবাই বলো হরি হরি ওরে এমন ভাগ্য হয় কি না হয় বদনে বলো হরি হরি এমন মানব জন্মার হয় কি না হয় আজ সবাই বলো আমায়েরা একবার প্রাণ ভরে উলুধ্বনি করো আজ সবাই বলো হরি হরি এই মানব জন্ম আমার স্বাদের দুর্লভ জন্ম হরিবার ও মায়েরা এ জন্ম আর হয় কি না হয় একবার সবাই বলো অগ হরি হরি এমন মানব জন আমার হয় কি না একবার বদনে বলো হরি হরি তেমন মানব জন্ম আর হয় কি না হয় সবে বলো হরি হরি মানব জন হয় কি না হয় বদনে বলো হরি হরি মানব জন্ম আর হয় কি না একবার হয় বদনে বলো হরি হরি আজ মানব জন্ম হলো দুর্লভ জন্ম একবার বদনে বলো হরি হরি মানব জন্ম হলো দুর্লভ জন্ম একবার বদনে বলো হরি হরি মানব জন্ম হলো আমার দুর্লভ জন্ম একবার বদনে বলো হরি হরি মানব জন্ম দুর্লভ জন্ম একবার বদনে গৌর বলো হরি হরি মানব জনমে হয় কি না হয় বদনে বলো হরি হরি একবার বদনে বলো হরি 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 বল শ্রদ্ধ গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মা আজকের আমার আপনার খুব কাছের মানুষ একজন এসেছে হরিবল যা রাধে হরিবল আমরা যাকে ভবদা বলে জানতাম হরিবল তাই না সবাই তাহার জন্য একবার উলুধ্বনি এবং জয়ধ্বনি করুন সবাই মিলে প্রেম সে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি আজকে আমার এই বৃন্দাবনে হরিবল গৌর হরি গৌর সুন্দর তার প্রেম দিয়ে হরিবল আজকের প্রেমধন আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিল যে 16 নাম 32 অক্ষর যে সনাতন ধর্মের আসল মূল মন্ত্র এই মন্ত্র ছাড়া এ কলিযুগে সনাতন ধর্মের মধ্যে আর কিন্তু উচ্চ মন্ত্র আর কিন্তু নেই তো সেই নাম নিয়ে আজকের আমরা নিত্যানন্দ এবং গৌর হরির সঙ্গে জগাই মাধাইকে উদ্ধার করে আমরা সচী মায়ের চরণে ফিরে যাব তবে একটা কথা শুনুন বাবা পাপ কিন্তু কখনো বাপকে ছাড়ে না যা রাধে কর্ম আমরা যেমন করি না কেন ফল কিন্তু পেতেই হবেই 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 জগাই মাধাই এতজন থাকতে ওই নিত্যানন্দের কপালটা ফাটালো কেন কারণ আসল তো গড়াটা ছিল কে আমার গৌর হরি ওই গোরা হরি বল কারণ নিত্যানন্দের কর্মের একটু ডিস্টার্ব ছিল ডিস্টার্বটা এখন না এই কলিতে নয় কোথায় ছিল ত্রেতা যুগে রাম আদি অবতারে এই নিত্যানন্দ তখন ছিলেন কে লক্ষণ তো লক্ষণ হয়ে তখন যখন এসেছিল ওই ত্রেতা যুগে 14 বৎসরের জন্য বনবাসী যখন গেল রাম লক্ষণ সীতা হরি বল ওই বনবাসে যাত্রাকালীনে একজন খুব সুন্দর অপরূপ সুন্দর নারী রূপ ধারণ করে আমার রামচন্দ্রকে বিবাহের প্রস্তাব দিয়েছিল তিনি কে সুরপানাখা তাই না
হরি বল। তাহলে রামকে ভালোবেসে রামের গলায় মালা দিতে চেয়েছিল। প্রভু রামচন্দ্র কি বলেছিলেন শোনো, এখানে নিজেই দেখতে পাচ্ছ যে আমার ঘরণী, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী আমার সঙ্গে আছে। এরপরেও তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমি তোমাকে বিবাহ করতে পারি না। তাহলে আমার ভাই লক্ষণ আছে, ওই লক্ষণকে তুমি যদি বিবাহ করো আর লক্ষণ যদি রাজি হয়ে যায়, তাহলে তার গলায় তুমি মালাটা দান করতে পারো। কিন্তু মন্দাদুরী হরি বল, শূর্পণখা কি করলেন না, লক্ষণের কাছে যখন গিয়ে বললেন লক্ষণ তোমাকে আমি বিবাহ করতে চাই, লক্ষণ তখন বলেছিল শোনা, তুমি নারী মানে মায়ের তুল্য, আমার প্রভুর চরণে তোমার আসক্তি আছে, আমার প্রভুকে তুমি ভালোবেসেছ, তাই আমার প্রভুর ভালোবাসার ধনটা আমি নিজে গ্রহণ করতে পারি না। তখন শূর্পণখা ভেবেছিল সহজে আমাকে বিবাহ করবে না, আমার আসল রূপটা ধারণ করতে হবে। তখন রাক্ষস মূর্তি ধারণ করে মনে করেছিল রাম লক্ষণ সীতাকে সে নিজেই ভক্ষণ করবে। কিন্তু রামচন্দ্র বলেছিল লক্ষণ, এই মন্দাদুরী যখন আমাকে হরিবল হরিবল, এই শূর্পণখা যখন আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তাকে এগ্রিমেন্টটা আগে করে রাখো, এর নাসিকার অগ্রভাগটা তোমার বাম দিয়ে তুমি কেটে রাখো। কারণ এজন্য বলেছিল যে যদি কোনো মায়েরা কোনো মায়ের যদি খুব অপরূপ সুন্দর হয়, দেখবেন এখন কিন্তু বিবাহের জন্য কোনো পাত্র খুঁজতে হয় না, কিন্তু সেই নারীর যদি একটু দেখতে খারাপ হয়, মনে করুন নাসিকাটা কাটা আছে, নাকটা কাটা আছে, একটা খাদি মেয়েকে কিন্তু যে কেউ বিয়ে করতে চায়। রামচন্দ্র বলেছিল এই বস্তুটা আমার বস্তু, যখন আমার নামে তুমি এগ্রিমেন্টটা করে রাখো হরিবল, আগামী জন্মের মনের আশা পূরণ করব। তখন নাসিকাটা যখন কেটেছিল, তখন শূর্পণখা বলেছিল কি হরিবল, শোনো, এই আমার নাসিকার মাংসপিণ্ড এবং আমার এই নাসিকার অধীর, এটা বিফলে যাবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী জন্মে কলিতে তুমি যখন নিত্যানন্দ হয়ে যাবে, আমার দাদা রাবণ এবং কুম্ভকর্ণ এরা জগাই মাধাই হয়ে আসবে। যেদিন তুমি হরিনাম বিলাতে যাবে নদিয়া রাজপথে, সেই দিন আমার এই রক্ত এবং মাংস ওই কলসির কানা হয়ে, সেদিন কাকর ফলা হয়ে আমি ওই কলসির মাঝে থাকব। আর সেদিন আমার দাদা তোমার কপালের আঘাত করবে, আর যখন আঘাত করবে তখন দরদর করে আমার যেমন আজকের তুমি রক্ত ঝরিয়েছ, সেদিন তোমার এমনভাবে কপাল থেকে রক্ত ঝরবে। লক্ষণ ঠাকুর প্রণিপাত হয়ে বললেন, মা, সেদিন যদি তোমার দাদা আমার কপালের রক্তটা ঝরাতে পারে, তাহলে তোমার দাদা সেদিন মুক্তি পাবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। একবারে শোনো শোনো তোমার দাদা রাধে রাধে মুক্তি পাবে যদি কপালের আঘাত। আহা হরিবল। মাগো, সেদিন যদি আমার করতে পারে, এই নর জনমে হতে সেদিন মুক্তি পাবে। আমি শোনা শোনা সেদিন নর জন্মে হতে মুক্তি পাবে। ওগো ভব জ্বালায়ান সেদিন গড়ইবে না গো হরিবল। সেদিন তোমার দাদা মুক্তি পাবে। তোমার নর জ্বালায়ান
রবে না গো ভব জ্বালা হতে মুক্তি পাবে ওগো নর জ্বালায়ার বইবে না গো সেদিন তুমি মুক্তি পাবে সেদিন নর জ্বালায়ার থাকবে না গো সেদিন তুমি মুক্তি পাবে বলেন ভব জ্বালা হতে সেদিন মুক্তি পাবে নর জ্বালা হতে মুক্তি পাবে শোনো শোনো ওহে মা জাননী সেদিন নর জ্বালা হইতে মুক্তি পাবে সেদিন তোমার দাদা আর থাকবে না গো নর জয় জ্বালা গৌর হইতে মুক্তি পাবে সেদিন আজি রইবে না রে নর জ্বালা হতে মুক্তি পাবে এই কথা তো মামায় বলি পড়ি বল সুরধ্বনি গঙ্গার তীরে নিত্যানন্দর কপালে এজন্য সেদিন জগাই থাকলে কিভাবে মাধাই সেদিন কলসির আঘাতটা করেছিল আর এই আঘাতের জন্য পড়ি বল দরদর করে যখন নদীরটা ঝরেছিল তার কর্মের ফলটা সেদিন পেতে হয়েছিল হরিবল 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 তাই জগাইকে কোল দিলে কি হবে মাধাই তখন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মাধাইকে যখন কোল দিতে চাইছিল না মাধাই গৌরহরির চরণ ধরে কাঁদছিল গৌরহরি তুমি একবার কৃপা করো বলেছিল যার কাছে তুমি অন্যায় করেছো সে যদি তোমাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় তাহলে তুমি ক্ষমার যোগ্য নচেত কিন্তু ক্ষমা পাবে না তাই গৌরহরির বাদ দিয়ে যখন নিত্যানন্দর চরণ দুটো ধরতে এসেছিল তখন আমার নিত্যানন্দ বলেছিলেন মাধাই রে আমার চরণে না থেকে আমার একবার বক্ষ মাঝিয়া একবার প্রাণ ভরে হরিবল ভাই হরিবল হরিবল ছাড়া হরিবল এই হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই মুক্তি রাস্তা নাই হরিবল তাই সেদিন মাধাই নিত্যানন্দর সঙ্গে একত্রিত হয়ে দুটি বাহু উত্তালন করে বললেন নিতাই গৌর হরিবল তাই আজকের মায়ের চরণে ফিরে আসলেন চলুন আমরা সবাই মিলে আজকের শচী মায়ের নয় বসুমাতার চরণে আমরা সবাই ফিরে আসি সন্ধ্যাবেলায় এই যে পদগুলো রচনা করেছিলেন যিনি তিনি হলেন বাসুদেব ঘোষ সেই পদকর্তাকে স্মরণ করে আজকের আমরা বৃন্দাবনে আসব মায়েরা আর একবার একটু উলুধ্বনি করুন সবাই মিলে হরিবল হরি জয় রাধে তাই বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আজ আজ লীলা করিল প্রকাশে করিলা প্রকাশে ও তাই বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব Chau thi tere gada tikti chau thi tere gada tak tere gri tak di tod tho tod thik dagi tere gada nik dagi tere gada na ya kotta ganare kotte te kotta ganare gigite te kotta gan takathun gedhen tauni ya takathun gedhen tauni ya Tatra kedene dene dadene tatra kedene tatra kedene dene dadene 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 tatra kedene dene takra dene dadene tha takra dene dadene tha takra dene dadene na takra dene dadene na tha takra dene dadene na tha takra dene dadene krang takra
যাই রে লীলা বলাই যাই রে বাসুদেব ঘোষে করে যাই রে লীলা বলাই যাই ধেরে তা ধেরে তা ধি তেরে তেরে ঘৃ তাক তেরে 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 তা তেরে তা ধি তেরে তেরে ঘৃ তাক তেরে তা ধি তেরে তেরে ঘৃ তাক তেরে তেরে জাগেন্দ্র রেগনা যা জাগেন্দ্র রেগনা যা জাগেন্দ্র রেগনা ধা তেটে ধাগি তেটে কতা কতা ধাগি তেটে ধাত তেটে ধাগি তেটে কতা তা ধাগি তেটে ধা তেটে ধুমা তেটে কতা কতা ধুমা তেটে ধা ধা ঘৃ তাক তেরে ঘৃ তা ধা ঘৃ তাক তেরে ধা তেরে ঘৃ ধা তেরে ঘৃ ধা ও সে কহে যাই রে লীলা গলাই যাই রে বাসুদেব ঘোষে ও মায়েরা একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বাসুদেব ঘোষে যাই রে লীলা গলাই যাই রে বাসুদেব ঘোষে যাই রে লীলা গলাই যাই রে বাসুদেব হরি বল। জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব জয় রে লীলা বাসুদেব জয় রে লীলা বলাই জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব ঘোষে কহে বলাই যাই রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলাই যাই রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা জয় রে জয় জয় শ্রী গুরু সীতানন্দ বৈষ্ণব প্রেমানন্দে গুরু হরি হরি বল হরি বল। শ্রদ্ধা গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তি মতিমা, আপনারা এবার কিন্তু শান্ত হতে হবে। হরি বল। জয় রাধে। যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো দেখি আগে। এখান থেকে তো সকাল থেকে কীর্তন হচ্ছে মিনিমাম, আপনারা সবাই মন দিয়েই শুনছেন কে মা, তাই না? হরি বল। আপনাদের মনটা তো আমার দিকে নেই, আছে আছে ও মায়েরা, আছে তো? বাহ, মন আছে বলে হাত তুলেছে কি বাবা, তাই না? মন রাস্তার দিকে যায়নি তো? যাদের রাস্তার দিকে গেছে একবার হাত তুলুন তো দেখি। হরি বল হরি বল। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। কারণ হরি বল যাওয়াটা স্বাভাবিক। চলুন আজকের আমরা বৃন্দাবনে যাব, তবে যাদের মনগুলো চঞ্চল আছে একটু সাধন ভজন করে যেতে হবে। কি মায়েরা যাবেন তো? আমাদের এই মনটাকে নিয়ে যেতে হবে, দেহটা রাখতে হবে। কোথায় যাব? বৃন্দাবনে। তাহলে আগে সাধন ভজনটা কার কেমন আছে একটু দেখে নি। হরি বল। তারপর রাধানাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। হ্যাঁ চলুন আজকে সবাই মিলে। और साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। তবে হাতে তালি দিতে দিতে যেতে হবে। চলুন সবাই মিলে। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम लगन से चाहिए मनवा, प्रेम लगन से चाहिए मनवा। प्रीति करना चाहिए, साधन करना चाहिए मनवा।
কেমন সাধন ভজন করতে হয় আজকে মীরাবাই তার ভজনে বলছে। হরি বল। ওই তুলসী पूजन से हरि मिले तो मैं पूजी तुलसी जान, पाथर पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़। तुलसी पूजन में हरि मिले तो मैं पूजी पहाड़, पत्थर पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़, मैं पूजी पहाड़। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। प्रेम लगन से चाहिए रे मनवा, प्रेम लगन से चाहिए रे मनवा, प्रीति करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। बोलो धनी महारानी दाई गौर करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। একটু বলি तुलसी पूजन से हरि मिले तो मैं पूजी तुलसी झाड़। आस्ते কি মা তাই না? বলছে তুলসী পাতা দিয়ে যদি আমার গোবিন্দকে পাওয়া যেত তাহলে আমি দুটো তুলসী পাতা দিতাম, আমি একটা বৃক্ষ দিতাম না, আমি তুলসীর ঝাড় দিয়ে আমার গোবিন্দ সেবা দিতাম। তাতে কি গোবিন্দ মেলে? ও মায়েরা বলছে তাতে কি গোবিন্দ মেলে? হরিবল। বলছে তাতেও গোবিন্দ মেলে না। আর পাহাড় पूजन हाँ पाथरी पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़। पाथर पाथर पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़। ওই এক টুকরো শালগ্রাম শিলা দিয়ে যদি আমার গোবিন্দকে পাওয়া যেত তাহলে আমি পাথর পুজতাম না, টুকরো পাথরকে পূজা করতাম না, কি করতাম? আমি একটা পাহাড়ে পূজা করতাম। আমার গোবিন্দ যদি মেলে, আমার গোবিন্দ যদি পাওয়া যায়, ওই পাথর पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़। हरि बोल। पत्थर पूजन से हरि मिले तो मैं पूजी पहाड़, मैं पूजी पहाड़। সবাই মিলে साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम लगन से चाहिए मनवा, प्रेम लगन से चाहिए मनवा, प्रीति करना चाहिए, प्रीति करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। আর কি বলছে? ও মায়েরা तीराने भकन से আর तीराने भकन से हरि मिले तो बहुत मृगिया जा, श्री चरण से हरि मिले तो बहुत रहे खाजा, बहुत रहे खाजा। हे तिरन भगन से हरि मिले तो बहुत मिगी आजा, तुम से हरि मिले तो बहुत रहे खाजा, बहुत रहे खाजा। হরি বল। গানের ছলে বোঝা একটু কঠিন হয় বাবা। বলছে তিরান ভাকান সে হরি মিলে তো, তিরান মানে ঘাস, ওই ঘাস সেবা দিয়ে দুটো দুলবা ঘাস দিয়ে যদি আমার গোবিন্দকে পাওয়া যেত আমি তাহলে শত শত হরিণ মৃগী, ওই শত শত হরিণ যে ঘাস সেবা করে আমি সেই ঘাস দিয়ে আমার গোবিন্দকে সেবা দিতাম। বলছে তাতে কি গোবিন্দ মেলে? বলছে তাতে মেলে না। আর স্ত্রী ছাড়ানো সে হরি মিলে তো, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে যদি গোবিন্দকে পাওয়া যেত, ও মায়েরা বলছে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে বৃন্দাবনে কিংবা নবদ্বীপে গিয়ে যদি আমার গোবিন্দকে পাওয়া যেত গো, তাহলে এ জগতে যারা নারীও নয় পুরুষ নয় তাদের কি বলে বাবা? নপুংস, শ্রীখণ্ডী, গদা বাংলায় মাসি বলে, তাই না?
আরে বাহ, তাহলে তাদের তো কোনো সংসার নেই, স্ত্রী নেই, পুত্র নেই, আত্মীয় স্বজন নেই, স্বামী নেই। কি মায়েরা তারা গোবিন্দ পেয়েছে? বলুন তো, একজন হাত তুলে গোবিন্দ পেয়েছে কি? স্ত্রী চরণ সে হরি মিলে তো বহুত রহে কাজা, বহুত রহে কাজা। চলো সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি। হরি বল, হরি বল। সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি। প্রেম लगन से चाही रे मनुआ, प्रेम लगन से चाही रे मनुआ। प्रीति करना चाही, प्रीति करना चाही। साधन करना, साधन करना, साधन करना चाही रे मनुआ, भजन करना चाही। আর কি বলছে? दूध पीने से हरी मिले तो आज बहुत बासुबाला। গরুর দুগ্ধকে দিয়ে যদি আমার গোবিন্দ মিলত, তাহলে গোবিন্দ ওই চরণে যে বাছুর দুগ্ধ সেবা করে তারাও গোবিন্দকে পাওয়া যেত। কি বাবা, পেয়ে যেত। বলছে এসব কিছুতেই আমার গোবিন্দ মেলে না। মীরা বলছে শোনো, মীরা কহে মীরা 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 কহে বিনা প্রেম সে। এই যে আমি প্রথমে বলেছিলাম, ওই বিনা প্রেম সে নাহি সেই প্রেম। आज बिना प्रेम से नाही मिले कोई नंद लाला, नहीं मिले। मीरा गए बिना प्रेम से नहीं मिले नंद लाला, नहीं मिले नंद लाला। साधन करना चाहिए मनवा, भजन करना। उलूध्वनि मायना, हरि बोल। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। प्रेम लगन से चाहिए रे मनवा, प्रेम लगन से चाहिए रे मनवा। प्रीति करना चाहिए, प्रीति करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। हरि बोल। बोलो राधा रानी की। আওয়াজটা একটু হলো কি? আর একটু আনকমন ছিলেন, আনরেডি ছিলেন, তাই না বাবা? একটু জোরে হবে সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর বলিয়ে বৃন্দাবন ধাম কি, আর বলি একবার এই গ্রামবাসী কি। হরি বল। বাহ, খুব সুন্দর। চলুন আজকে রাধা রাধা বলতে আমরা বৃন্দাবনে যাবো। হ্যাঁ, হরি বল। সবাই মিলে একটু হাতে তালি দেবেন, কি দেবেন তো? বাবা, খুব সুন্দর। রাধে বো রাধে 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 बोल, राधे राधे बोल रटना ওই মন মে অমৃত গোল। সবাই মিলে একটু হাতে তালি দিবেন। 1 2 3 হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে রাধে बोल হে रटना मन में अमृत गोल। हे राधे 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 बोल रे रटना, मैं